এপাং ওপাং ঝপাং ভবিষ্যৎ, দাঁড়িয়ে সবাই বেকার ভাতায় লাইন। আমার 6 জন আগে ওই যে প্রীতম, জানেন ফার্স্ট হতো তখন 10 বা 9। কি হবে শিবপুরে? অভিনেতা রুদ্রনীল ঘোষ এবারে প্রার্থী হয়েছেন বিজেপির শিবপুরে। 2021 সালে এই শিবপুর থেকে তৃণমূল প্রার্থী মনোজ তিওয়ারি জিতেছিলেন 33,372 ভোটে। এবারে এসআইআর পর্বের পর প্রচুর নাম শিবপুর থেকে বাদও গেছে। ফলত পরিবর্তিত পরিস্থিতি এবং চাকরি চুরি, অসীম দুর্নীতি, করাপশন, গরু, কয়লা, বালি, পাথর, রেশনের চাল লুটে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের সম্বন্ধে মানুষের ক্ষোভ যন্ত্রণা প্রচুর। এবং সেইখানে দাঁড়িয়ে এবার রুদ্রনীল ঘোষের হোম টাউন শিবপুর, ফলত স্বাভাবিকভাবে তাকে বিজেপি প্রার্থী করেছেন এবং সেই প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়ানোর পর থেকেই সাংঘাতিকভাবে প্রচারে নেমে পড়েছেন। প্রতিদিন সকাল, দুপুর, বিকেল, সন্ধে গড়িয়ে রাত হয়ে যাচ্ছে। রুদ্রনীল ঘোষ দৌড়চ্ছেন এ প্রান্ত থেকে ও প্রান্ত। আজকের এই প্রতিবেদনে আমরা রুদ্রনীল ঘোষ কতটা লড়াই দিতে পারবেন শিবপুরে। মনোজ তিওয়ারি যেখানে 33,372 ভোটে জিতেছিলেন, এবারে মনোজ তিওয়ারিকে প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস, প্রার্থী বদল করেছে। কিন্তু এদিকে বিজেপিও তার নতুন প্রার্থী দিয়েছেন রুদ্রনীল ঘোষকে। ফলত সেই শিবপুরের এবার কি সমীকরণ বদলাবে সময় বলবে, আমাদের সেদিকে নজর থাকবে। কিন্তু আজকের এই প্রতিবেদনে অভিনেতা রুদ্রনীল ঘোষ, রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষ এবং শিবপুরের প্রার্থী রুদ্রনীল ঘোষ নিজের হোম টাউনে কীভাবে সকাল, দুপুর, বিকেল দৌড়চ্ছেন তার কিছু ঝলক আজকের এই প্রতিবেদনে দেখবেন। হাওড়ার প্রত্যেকটা গলির এই অবস্থা, হাওড়ার প্রত্যেকটা গলির এই অবস্থা। এখানে এই পাঁক, এগিয়ে আসুন, এই পাঁক, এই জল, এখানে বৃষ্টি হয়নি সেইভাবে। এইখানে পরিষ্কার, টাকা পয়সা আছে, এইখানে পরিষ্কার। দিদিদের কথা, মায়েদের কথা শুনুন কি অবস্থা হয়ে রয়েছে। বছরের পর বছর এটা সবাই জানে। দিদি একটু দেখেন, অনেকবার বলেছি, অনেকবার বলে বাজে কথা শুনি পাবলিকের কাছে যে আমার স্বার্থ আছে বলেই আমি এইটা নাকি করছি। এটা স্বার্থের কি আছে? তো সবার রোগ জীবাণু তো ছড়ায়, এখানে রোগ জীবাণু ছড়িয়ে তো আপনার বাড়িতে আসবেন। আমার ডেঙ্গু হয়েছিল, বুঝেছেন? এই কর্পোরেশনকে বন্ধ করে রেখে দিয়েছে হাওড়ায়। জমা জল, ড্রেন, নিকাশি কোনো বন্দোবস্ত জায়গা নেই। প্রত্যেকটা জায়গায় ময়লা ফেলার ভ্যাট পড়ে রয়েছে, যে কোনো মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। আপনাদের প্রত্যেককে তো এই বিষয়ে ভাবতে হবে এবং কথা বলতে হবে। আমরা নিজেরা প্রত্যেকে জানি তো, তাহলে পরিষ্কার এবার ভোটটা সঠিক জায়গায় দিতে হবে। ওদের তো বলে লাভ নেই। আমাদের আর ভয় নেই, আমরা চাই মানুষের কিছু পাল্টানো দরকার তো, বলুন পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। এই দেখুন কি অবস্থা, আপনি বলুন। বাস এই দেখুন এই অবস্থা। দাদা পুরোই রাস্তা ধর, এই হচ্ছে এখানে অবস্থা। এখানে মানুষ থাকে, প্রত্যেকটা মানুষের এই অবস্থা। দিদি কি বলছে? দিদি এটা বারবার তো বলা হয়েছে, বলার পর তো এটা ঠিক হয়নি। এই দেখুন, এই দেখুন এখানে কি অবস্থা হয়। এইটা হচ্ছে এখানে রাস্তার অবস্থা। বৃষ্টি হয়নি, এই এক মানে ওই এই হচ্ছে এইখানে পরিষ্কার। এইভাবে আমাদের এখানে মানুষ থাকে। আমাদের এই লেনটার নাম কি? এটা দাসনগর ভি রোড, গোয়ালবাড়ি। এই অবস্থা শুধুমাত্র এখানের নয়, এই অবস্থা শুধুমাত্র এখানের নয়, সমগ্র হাওড়া জুড়ে, সমগ্র হাওড়া জুড়ে এই জল, এইটা পেরিয়ে মানুষেরা থাকে। এইখানে রোগ জীবাণু তৈরি হয়। জানি তো, জানি আমি। আমার জগাছাড়া করে তো এক অবস্থা, আমার বাড়িতে জানি তো এখানে তাই অবস্থা। ভদ্রলোকেরা বেরোবে কি করে? বাচ্চাগুলোর অসুখ, বড়দের অসুখ এইখান থেকে বাড়ছে। কর্পোরেশন থেকে শুধু চুরি চুরি আর চুরি। এখানে তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের এমএলএ, তৃণমূলের মন্ত্রী, তারা চুরি ছাড়া আর কিছুই করেনি বলেই অবস্থা।
এটা আজকে নতুন কোনো ঘটনা নয়। দেখুন, মানুষ স্পষ্ট করে বলছে, মানুষকে কেউ আপত্তি করে এই অবস্থার কথা সম্মায় রাখতে হয় ভাই, বারবার ঘোরাতে নেই। এখানে যে অবস্থা রয়েছে, ধুমকি এবং চমকি দেওয়া হয় এই নোংরার ব্যাপারে কোনো কথা বললে, আর মানুষ যদি খেতে চায়। এইটা হাওড়া শিবপুরের অবস্থা, শুধু শিবপুর নয়, আমাদের শুধু শিবপুর বিধানসভা নয়, সমগ্র হাওড়াতে বছরের পর বছর কর্পোরেশনকে অকেজো করে রেখে দিয়ে পরিষ্কার মানুষের জীবনে এই ভোগান্তি, টাকায় আসে, টাকা চুরি হয়, মানুষ কথা বললে মানুষকে থ্রেট দেওয়া হয়। এই সরকারটা আপনারা চান না? এই সরকার পাল্টাতে চান? দিদি একটাই কথা, পাল্টানো দরকার রয়েছে। দিদি পাল্টানো দরকার রয়েছে। মানুষ চাইছেন পাল্টানো দরকার, এটা সমগ্র হাওড়া চাইছেন। তৃণমূলের চোরেরা এত লুট করেছে, তার একটা লিমিট থাকে। সবাইকে অনুরোধ রয়েছে এই চোরেদের বিরুদ্ধে এখন রাস্তা ঘাট, ড্রেন, পানীয় জল, ভ্যাট, ময়লা, জঞ্জাল সবের টাকা আসে, সেই টাকা তৃণমূল খেয়ে নেয়। এরা কয়লা, বালি, চাকরি খেয়েছে, মানুষের জীবনটাকেও তছনছ করেছে। এরা কোনো কথা বললে, দিদিরা বলছেন প্রতিবাদ করলে থ্রেট দেওয়া হয়। যারা থ্রেট দেন তাদের শুধু বলছি, স্যার, যারা থ্রেট দেন বলছি সাবধান হয়ে যান। এত মানুষের বিরুদ্ধে আপনারা থ্রেট দিতে আর পারবেন? অনুরোধ করছি। গলিগলিতে এই অবস্থা আমাদের এই মানুষকে বলবো, চোখ খুলুন, পাল্টানো দরকার। চাই বিজেপির সরকার, নাহলে এরা এই চোরের সরকার রেখে দিলে এই দুর্ভোগ। এই দেখুন, ব্যবসা বন্ধ করে দিচ্ছে, থ্রেট, এটা ড্রেন। দিদি আসছি, একটু সমর্থন দরকার রয়েছে, নাহলে পারবো না দিদি। এই চোর না তাড়ালে পারবো না। পুকুর ধারে গেছি, পুকুরের থেকে জল পুরো একদম শেষ হয়ে গেছে। পুকুরটা তো পুকুর নয়, ওটা তো ড্রেন। ড্রেনের জল জমা হয়, ওটা পুকুর আর নেই। এই পুরো এখানের অবস্থা, জানি না এদের পোস্টার লাগাতে লজ্জাও করে না। এই ড্রেন যারা নমস্কার করছে তারা এই ড্রেন তৈরি করেছে। ভাবুন, উন্নয়ন, ক্রিমিনালদের উন্নয়ন ছাড়া কিছু হয়নি।